এর মধ্যেই আজকে একটা গল্প বলি। আমাদের যদি ইচ্ছা থাকলেই আমাদের উপায় হয়। তো অনেক সময় এখন আমি বেগুন আর টমেটো পেঁয়াজ দিয়ে বেগুন পোস্ত না, সাদা তিল বাটা দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি ডালের সঙ্গে। কালকের রান্নাতে আমি আজকে করছি, সকালে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে, আমি আজকে ডাইরেক্ট ভয়েস দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু যখন মজে আসবে তখন বেগুনটা ছেড়ে দেবো। আর এদিকে আমি সাদা তিল পেস্টটাও রেডি করে দিচ্ছি। আমি যখন এটাতে পেঁয়াজ দিয়েছিলাম সাথে অল্প আমি মেথি দিয়ে দিয়েছি। মেথিটা আমার গন্ধটা খুব ভালো লাগে যখন পোস্ত বা তিল বাটা ওই ধরনের কোনো রান্না করা হয়। এটা আমার শাশুড়ির থেকেই আমার শেখা যে পোস্তর সঙ্গে তিল মেথি ফোড়নটাই খাটে। এক একজন হয়তো এক এক রকম বানায়। তো আজকে আমি পেঁয়াজ দিয়েই করছি, যেহেতু আজকে আমিষ রান্না। তো আমার সঙ্গে থাকতে হবে। আজকে আমি ব্লগ বেশি বানাইনি, কোনো কিছু সকাল থেকে একদম টাইম পাইনি। আর এই দুজন ডিম আমি পড়তে পড়তে বাকি ঘরে ঢোকার সব হাতে অনেক জিনিস ছিল। তো ওনারা দুইজন আর নিজেকে রক্ষা করতে পারেননি, তো ওনাদেরকে এখন ব্যবস্থা করছি। ওনারা দুজন ফেটে গেছেন। তো এখন আমি ডিম কারি বানিয়ে নেব, ডিমের বড়া করে। উপায় নেই, আজকে নিরুপায়। ডিমটা এনেছিলাম অন্য কিছু বানানোর জন্য, ডিম এগ কারি বানাবো ভেবেছিলাম সেদ্ধ ডিমের। এখন আমার উপায় নেই, আমাকে এখন অমলেট করে বানাতে হবে, যা ইচ্ছা। আমি সাধারণত সব রান্নাই খুব সিমেই রেঁধে থাকি, কারণ পুড়ে যাবে এই ভয়। তো পোস্ত সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। তো এখানে এটাকেও অনেক সময় আস্তে আস্তে কষাবো। এদিকে আমার ডাল হয়ে গেছে, ভাতও প্রায় রেডি হচ্ছে। ডালটা ফোড়ন দিয়ে আমি এখন ডালটা নামিয়ে নেবো। আর এটাকে এভাবে অনেক সময় লেগেছে। আমার হেল্পার আমাকে অল্প হেল্প করছে। অফিস থেকে আসার পর ডিমের অমলেট করে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে একদম সিম্পল চলছে, ছাড়ছে। কি সুন্দর দেখতে কালারটা হয়েছে। এদিকে আমার ভাঙা ডিমের আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আলুটা আমি লম্বা লম্বা করে ভুলে কেটে নিয়েছি, থাক চলবে, যেভাবেই হবে। ভাতও প্রায় রেডি হলো। আজকে আর ফ্রেশ নেই আমি, একদম এখনও ঘামতে ঘামতে শেষ। রান্না আমার একটু বাকি আছে। তো গল্পটা হলো যে দুইজন রুগী হসপিটালের বেডে দুইজনই শুয়ে আছে, বেশ দীর্ঘদিন যাবত ওরা শোয়া। তো একজন রুগী জানলার দিকে বেডটা, আরেকজনের অন্য দিকে। তো যার জানলার দিকে বেড, সে আরেকজন যে উল্টো দিকে আছে, সে বলছে তোমার ভালো কপালটা, দুইজনই বিছানায় পড়ে আছি কিন্তু তুমি তো অন্তত জানলা দিয়ে কিছু দেখতে পাচ্ছ। তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তো আমাকে একটু বলো না যে জানলা দিয়ে কি দেখা যাচ্ছে। তো সেই রুগী বলছে জানলা দিয়ে না আজকে খুব সুন্দর রোদ উঠেছে, যার জন্য ছোট ছোট ছেলেরা মাঠের মধ্যে খুব ফুটবল খেলছে। ছোট ছোট ছেলেরা এইভাবে ফুটবল খেলছে, দৌড়াদৌড়ি করছে, দেখতে খুব ভালো লাগছে। আকাশে পুরো মেঘও অল্প অল্প আছে, গাছে পাখিও বসে আছে। তো আবার বলতে বলতেই ভদ্রলোক বললেন, এ মা যা, বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি চলে এসছে বলার পর বললেন যে এরা বাচ্চাগুলো না ধুমধাম মাঠের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে কাদা টাদা মেখে একদম যাতা অবস্থা। তো এরকমভাবে প্রত্যেক দিনই সেই ভদ্রলোক দূরে বেডে শুয়ে থাকা ভদ্রলোককে রোজই অনেক বাইরের দৃশ্যগুলো বর্ণনা করতে থাকেন। এরকমভাবে চলতে চলতে একদিন সেই জানলার ধারে থাকা সেই রুগী মৃত্যুবরণ করেন। তো ওনার মৃত্যুর পর সেই পেশেন্টটা যে উল্টো দিকে ছিল, সে নার্সকে বলল যে আমাকে ওই বেডটাতে নিয়ে যাও, কারণ কি আমি এখানে থাকলে তো কিছুই দেখতে পাই না, তো আমার ওখানে গেলে আমি একটু বাইরের দৃশ্যটা দেখতে পাবো। তো নার্স যথারীতি ওকে ওই বেডে নিয়ে গেল। সেই ভদ্রলোক সেই বেডে যাওয়ার পর দেখে অবাক যে সেই জানালার ধারে ছিল একটা মস্ত ওয়াল। বাইরের দৃশ্য তো দূরের কথা, সূর্যের আলো সেখানে দেখা যাচ্ছে না। তো সেই যে ভদ্রলোক ওনাকে এত গল্প করতেন কিভাবে, অ্যাকচুয়ালি সেই ভদ্রলোক ছিলেন একজন অন্ধ, যিনি রোগবশত চোখে দেখতে পারতেন না। কিন্তু এই যে বিছনায় শয্যাশায়ী একজন রোগীকে হতাশ করা তার ভালো লাগেনি, সেই জন্য তিনি কি করলেন, তিনি এভাবে বানিয়ে বানিয়ে বলেছিলেন যে বাইরে এরকম রোদ উঠেছে, বাচ্চারা খেলছে।
তো এইভাবেই মানুষকে হতাশ না করে আমরা যদি পারি আমাদের কায়িক একটু কষ্টের মধ্যে দিয়ে মানুষকে একটু উৎসাহ দিতে পারি, জীবনে একটু শান্তি দেওয়া যায়। তো কেমন লাগলো গল্পটা? এই ধরনের গল্পগুলো সত্যি খুব মনে দাগ কাটে, সেই জন্য এই গল্পটা আমার মনে আছে। বেশ অনেক দিন আগে আমি পড়েছিলাম গল্পটা। তো সবাইকে আজকে আর আমি কিছু দেখাচ্ছি না। তো আজকে আমি এখানেই আমার এই ব্লগটা শুরুও করলাম, শেষও করলাম, কারণ এখন আর সময় নেই, খুবই টায়ার্ড। তো সবাই ভালো থাকবেন। নতুন দর্শকদেরকে আমার চ্যানেলে, মাই ফ্লাই চ্যানেলে অশেষ ধন্যবাদ দেখার জন্য, অভিনন্দন। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকতে লাগবে, তবেই আমার চ্যানেলে অনেক কিছু দেখা যাবে। তো বাই, আজকের জন্য এখানে রাখছি।